নামাজ পড়ি কোন দিক ফিরে ভাই? ফরজ সুন্নত নফল ওয়াজিব যাই পড়ি পশ্চিম দিক। কি পূর্ব দিক পড়লইব? নফল পড়লো পশ্চিম দিক, সুন্নত পড়লো পশ্চিম দিক, যদি তারা বই পড়ি তাও পশ্চিম দিক, জানাজার নামাজ গা পড়লো পশ্চিম দিক। কি ঠিক না? আমার প্রশ্ন, এমন একটা নামাজ আছে এটার কোনো দিক নেই ভাই, যে দিক কোনটা সেদিক পড়ুন না। মাথা জুড়াইলে কাম হবো না, মাথা আজকে ভালো করতে হইব। ও পশ্চিম দিক না, পূব দিক হইলেও চলে, উত্তর দিক হইলেও চলে, আল্লাহ কবুল করে নিয়ে যায়। যেই দিক না সেই দিক পড়েন, এতে সমস্যা নাই। আমার প্রশ্ন, কোন নামাজ যেই দিক ইচ্ছা সেই দিক পড়া যায়, এটার কোনো বিধি বিধান নাই। এ দলিল কিন্তু আমার না, হাদিসের কথা। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি ইত্যাদি ইত্যাদি আমাদের ইসলাম ধর্মের যে নীতিমালা, আদর্শ, ইবাদত, বন্দিগি, এগুলো আমাদের করতে হবে। আচ্ছা, করতে হবে কিনা আপনারা কোন? না খালি বাদ দেওয়ার নকবো? বাদ দেওয়ার কোনো ধর্ম আছে? নাই, বাদ দেওয়ার কোনো ধর্ম নাই। এটা জিতে ঠকার পালা না, এই পালাটা হলো গুরু শিষ্যের ন্যায়। শরীয়ত মারফত পালাটা হলো গুরু শিষ্যের ন্যায়। শরীয়ত, তরিকত, হাকিকত, লাভলু পাগলা, বিশ্বওলি, জিন্দাওলি হযরত গাজী কালু শাহ রহমতুল্লাহ আলাই সেই দরবার থেকে 215 টাকা দিয়ে আমারে দোয়া করছে। এই 215 একটা হাকিকত আছে। শরিয়াত আর শরিয়াতে আকওয়ালিহি আর তরিকতে আফওয়ালিহি ওয়াল হাকিকতে ইরফানিহি ওয়াল মারফাতু ইসরারিহি ওয়াল মারফাতু ইসরারি। ইসরারির মধ্যে হলো, আমি আপনার কাছে এখানে প্রশ্ন জানতে চাই, মারিফতের 14টা ইসরারি আছে। মারিফতের 14টা ইসরারি আছে। ইসরারি, ইসরারি। আর শরিয়াতে আকওয়ালিহি আর তরিকতে আফওয়ালিহি ওয়াল হাকিকতে ইরফানিহি ওয়াল মারফাতে ইসরারি। এই ইসরারি 14টা কর্ম যা পূর্ণ বাস্তবায়ন না করলে সে একজন মারিফতের ফকির হইতে পারে। আমি প্রশ্ন করব আগে, উত্তর দেব আগে, পরে। আগে হইল প্রশ্ন। কারণ হইল, ওই একজনে পায়খানায় যায়, পায়খানায় গেলে যে একটু আগে বৃষ্টি নামছিল, বৃষ্টি নামার পরে ওই বৃষ্টি পড়তে 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 দেখেন যে কাঁচা জায়গাটা একটু শ্যাওলা ধরনের হয় কিনা। তো ওই পায়খানায় যাওয়ার পথে ওইটার যেটা পানি খরচ করে, ওইটা কি বদনা, বদনা, ওই বদনা নিয়ে পানি বইরা নিয়ে যাইতেছে। যাওয়ার সময় ওই শ্যাওলার মধ্যে পা পিছলে যেয়ে বদনা ভরা পানি পড়ে গেছে, সাথে বদনাটা একটু কিছু মাফ করবেন, এটা কথাটা আমার আইসা পড়ছে, কিছু করেন না, কিছু আপনি কিছু মনে করেন না, আপনি কিছু মনে করবেন। আমি আপনারে বলি, এটা আমার কথা বলতে। তো ফতোয়া দেওয়ার জন্য গেছে একজনের কাছে, বলে আমার বদনা তো ছিদ্র হয়েছে বা একটু ফাটছে, ফেটে গেছে। তো আমি যতক্ষণ সময় টয়লেটে থাকি, টয়লেট করতে করতে দেখি যে পানি শেষ হয়ে গেছে। তাহলে আমার তো গরিব মানুষ, বদনা কেনারও পয়সা পাতি নাই, তাহলে আমার একটা ফায়সালা দেন। বলে তাহলে আপনি এক কাজ করেন, আগে পানি খরচ করেন, পরে পায়খানা করেন। পানিটা কাজে লাগলো।
এই জন্য আবার 10 হইল তাই, আগে হইলো প্রশ্ন করুন, পরে হইলো উত্তর দিব। মুরগা মুতাল্লার প্রশ্ন না, ওরা শরীয় সরকার 10 বছর আগেই শিখছে। ফজরে নামাজ পড়ি 2 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত হলো সুন্নত। কয় রাকাত? 4। ফরজ হলো 2 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার মধ্যে হলো 4। তাহলে মাগরিবের 2, ফজরে জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার মধ্যে 4, ইন টোটাল হিসাব করলাম, জানা গেল 17টা ফরজ। 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ। কিন্তু যারা সুফিবাদ মানে, যারা মারিফতের দেশের লোক, তারা বলে এই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজে যে 17টা ফরজ আছে, ইহা বাহ্যিক জগতে না, এই মানব দেহের মধ্যে। আমি জানতে চাই এই মানব দেহের মধ্যে 17টা ফরজ কোথায় আছে? এই 2টা প্রশ্ন লেখেন আপনি। আমার খাতাও নাই, কলমও নাই, আমি উঙ্গা করি না, আমি করি না, জীবন ওয়া করুমও না। যতদিন বাইসা আছি ওই খুচা খাসির মধ্যে আমি। ওরা হলো কম দামে বয়তি যারা, তারা ওগুলো এই খুচা দেয়, এই পিসটা উল্টায়, এই নিচে হয়, এই উপর হয়, এই কাত হয়, এই কাত হয়। ও আমি করব না। আমার মালিক যতদিন আমারে রাখে এইভাবেই রাখে। আমি তারপরেও এই যে আপনি প্রশ্ন করলাম আর লেখলেন, খাতায় লেখলেন, কলম দিয়ে লেখলেন, আপনি যে প্রশ্ন করলাম আর লেখলেন, প্রশ্নটা আপনি তাড়াতাড়ি লেখা বললেন। লেখার কথা কেন কইলাম? লেখার কথা কইলাম কি লেখার কথাটা আগে ফাইসালা করে। এই যে প্রশ্ন করলাম আর কাগজ দিয়ে কলম দিয়ে লিখলেন, কি লিখলেন? মানব দেহের মধ্যে 17টা ফরজ আছে, কোন অঙ্গের মধ্যে কোন ফরজ, এইটা লিখলেন। এটা আবার দাঁড়ায় আপনি উত্তর দিবেন। অল্প একটু কাগজ লিখছে, একটু কলম লাগছে, খুচা দিয়ে আপনি লিখলেন। কিন্তু শরীয়ত সরকার, হেমায়েত সরকারের যে ভালোবাসে, এটা কি কাগজে লেখা শেষ করা যাবে? কথা কন না কেন? হ্যাঁ, এই ভালোবাসার লেখা কি শেষ হয়? নামাজ তাকাসসিন, তোনাজ্জিন, সাফারি, ওকুলা, ওকুবাদকা, মুরগি মুতাল্লা, এগুলা নামাজের হাকিকত, এগুলা নামাজের হাকিকত। আমাদের মধ্যে শুধু আমি না, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার মধ্যে আমি আছি, খান্নাসও আছে। এই খান্নাস যাতে আমার মধ্যে প্রবেশ না করে, যার কারণে ওই সেজদা করতে হয়। আচ্ছা, যারা কাবাকে, আরেকটি প্রশ্ন হলো, কাবাকে যারা সামনে রাখে, যারা পূবে, তারা কোন দিকে নামাজ পড়বে? কথা কর না কেন? যারা পূবে আছে তারা পশ্চিম দিকে, যারা পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে। আচ্ছা, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে, যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে।
যারা দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে, যারা কাবার ভিতরে আছে তারা কোন দিকে পড়বে? কি কর? যারা ভিতরে আছে, যারা কাবার ভিতরে আছে তাদের কিবলা কোথায়? আপনি তো নামাজ পড়েন না, নামাজের হাকিকত জানেন না, আপনার তো কিবলা টেবলা নাই, আপনার কিবলা নাই। যারা চতুর্দিকে আছে তারা কাবারের সামনে রাখে, আর যারা কাবা ঘরের ভিতরে আছে তাদের কিবলা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নামাজ প্রত্যেকটা নামাজি হুজুর পাক মদিনা মুনাওয়ারাকে যদি কেউ কিবলা করে তার নামাজ কায়েম হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। কথা শেষ দিলাম, একটা গান আমার পালার থেকে করব, তারপরে দেখি চেষ্টা করব সামনের দিকে যাওয়ার জন্য। পাগলি মায়ের নিশানা দিছে, বাইরেও দিছে আমারও দিছে। এটা পাগলি মায়ের নিশানা, এটা হলো লালে লাল। এটা আমাদের পাগলি মা ওমর চাঁদের দরবারে একটি নিশানা দিছে, তার প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। ধন্যবাদ সকলকে। ওরে আওয়াল আখের জাহের বাতন, আওয়াল আখের জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আওয়াল আখের জাহের বাতন, আওয়াল আখের জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা সত্য জবান হলো শরীর, সারাইন মেনে চললেই মিলিবে সেই পথ। সত্য জবান হলো শরীর, শরীয়ত সহজ কথা মানো আল্লাহর পবিত্র কুরআন, হাদিসের বাণী মানো, নবীর জবান মানো আল্লাহ, হাদিসের বাণী মানো, নবীর জবান। আর জিন করি ফেরেশতা ইনসান, জিন করি ফেরেশতা ইনসান, মানিল তাহাই শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। শিবের মনের বাসনা, সরাই মেনে যেন চলি শব্দ না, শিবেরই
হাই সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আমার লাখে চাহের বাতন আমার লাখে চাহের বাতন যার যুগেতে রয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয়